Ponjet ni bekakti lahar kinara runguri faijakmani itei hasing. Lahar ni dren sanamani bagai fia bataisa ponjet banyak telangi tangjago henai koksil jamo. Patimung Komla Sagar Bidan Sabani bisingo khobjak kunnabon amsai. Saimanka kokmani bisingtei 94 meter lahar ni dren sanamani bagai hasing bai it runguri faijakmani lahar kinaro fia bataisa telangi tangjakmani bagainya tabuk amsani lukurok opatimuno kitingai khukhainani nangkha. Kunnabon Itbata Chomini Ganani Ganpati Gusami Asramni Simi Chokbasa Haripur Thanglai Suklaimani Lahar Salkolok Maromunyo o Lahar Hamya Aroni Lukuro Alaharte Thanglai Suklaimani Belano Birman Nanglajak Watui Jora Faike Kisa Watui Wamani Bebak Tui Alaharo Batagai Tongo Hani Bagino Lahar Kaksawi Hamya Ngu Hne Amsani Lukurok Shaka Alahar Hamyani Bagai Ponjet no Borok Dabi Klaga Amsani Lukurok Alaharo kaisa dren senamai rike amsani lukrok thanglai suklainani sep kaham engnai henai aboni ulo ponjet bo amsani lukrokni kokno khnaguino tabu hasingte it runguri faijakmani ulo amsani lukrok bo belekino khatung lakha borokni dren tabuk snamjak sinai henai salbrei romai lahar kinaro hasingte it rungjak salbreini ulo ponjetni bkhaktaino taisa Sarikni damsi tamani jorawa khungsa malkhung baike hasingte idno malkhungo dawi telangi thango abuna nogi amsani lukurok belekhin joli lakha puilawo lahar sanamjakni bagaise ite hasing rifaijakmani tabuk taisa tangi firogai telang hnei kebo lukurok ba sawi tongkha a ponjetni kisasuk borok sitra rokno obahaike telang khana hnei tei a ponjetni khoroksa adong chandan bumik bono sungmani amsani lukurok opatimungno fiaba chandan bumik bo mungsa khu khengnani nalia obahini saiknar ka amsani lukurok aboni aglo borok tam saka khna wanya di soya sak dong tibini mangpliwo চার নম্বর ওয়ার্ডে হইতেছে আর কি না এখানে ঈদ দিল বালি দিয়েছিল রাত্রে আবার নিয়ে গেল কেন রাত্রে নিছে না দিনের বেলায় বলতে গেলে চারের কাজ 5 নম্বর পড়াইতো না মানে আবার চারের কাজটা চারের কাজ এখানে স্যাংশন হয়েছিল শুনলাম নাকি এর জন্য 95 মিটার না স্যাংশন বলতে এটা 4 নম্বরই স্যাংশন তো এনে দিল এর জন্য এটা তো আমি সঠিক কইতে পারি না এনে তো 4 দিন না 5 দিন ইট ছিল তারপর নিয়ে আসলো আপনি কি মেম্বার হিসেবে কি বলবেন এটা না তো একটু কিরা কমর না এলাকার জনগণ অভিযোগ করছে তার সাথে প্রতারণা করা হয়েছে তার সাথে মানে অনেক কিছু করা হলো কাজ দেওয়ার কথা বলে নিয়ে গেল হঠাৎ যা মনে করেন অনেক আবার এটা সংশোধন করছে করার পর ওইখানে আবার 4 নম্বরে কাজ হইতাছে তো এখন এই কাজটা কি হবে এটা এখন ক্যান্সেল আর কি আপনি ওয়ার্ড মেম্বার হিসেবে কি বলবেন এটা কাজটা করা দরকার ছিল নাকি এটা তো ওয়ার্ডারটা মনে করেন চাইরের তো আমি তো আর এটা 4 নম্বরের উপরে তো আর আমি কথা বলতে বুঝছেন না এখানে তো মেম্বারটা না 4 নম্বর ওয়ার্ডে স্যাংশন হলে তাহলে ইট বালাটে দিয়েছিল কেন কেন পরের দিন সকালে কাজ করার কথা ছিল জেসিবি যাওয়ার কথা ছিল এটা তো সঠিক আমি কইতে পারি না আপনি ওয়ার্ড মেম্বার আপনি জিজ্ঞেস করেনি তারা না জিজ্ঞেস করে নিয়ে গেল এটা আসলে আমি কইতে পারি না সঠিক আপনি কি জিজ্ঞেস করেন নাকি হ্যাঁ আপনি না জিজ্ঞেস নিয়ে গেল নাকি এটা তো ঠিক আমিও তো তেমন একটা ইয়ে করছি না বুঝছেন না এখন কাজটা করা কি আপনি মনে করেন কাজটা করলে ভালো হবে নাকি কোনটা যেখানে ইটি ছিল এখানে কাজটা করার দরকার কি আছে মনে করেন অনেক তো আর কি থাকবো এখানে সমস্যা বর্ষা হইলে বৃষ্টির জল গড়াইয়া রাস্তার মধ্যে কাদাও পড়ে এবং ঢালু জায়গা দিয়ে রাস্তাটা ভেঙে জায়গা হ্যাঁ এরপরে এখানে কাজ আইছে 94 মিটারের একটা ড্রেন আইছে উপর দিক দিয়ে একটা ড্রেন দিব রাস্তাটা মানিক দেশের বাড়ি থেকে শ্যামল দেশের বাড়ি বা গণপতি আশ্রম থেকে এটা কয়েডা ভাই এবং কোনামন চৌমনি বা মধুপুর এটা একটা জনবহুল রাস্তা আমাদের পাড়ার প্রত্যেকের একটা প্রাণকেন্দ্রই ধরতে গেলে যাতায়াতের তো এখানে আমরা জানছি যে 94 মিটার একটা কাজ আইছে কাজের ওয়ার্ক অর্ডারের পরে এখানে ইট বালু আইছে থাকা 4-5 দিন আসলো থাকার পরে হঠাৎ করে এই পঞ্চায়েতের কি জানি একটা ষড়যন্ত্র আমরা মনে হয় রাতের বেলা ইট বালু এগুলি সবগুলি সরাই হয়ে গেছে আমরা যখন জানতে চাইলাম যে ব্যাপারটা কি তা ইট বালু আইলো আমাদের ড্রেনের লেগে ড্রেনটার ইট বালু কেন গেল গা হ্যাঁ তারা তখন কইছে যে এটা পরে দেখা যাবে এইরকম কিছু কইয়া পলাই গেছে আপনার এলাকার পক্ষ থেকে কি দাবি থাকবে এখন
আমাদের দাবি এখানে অতি সত্বর এই একটা ড্রেন দেওয়া হোক বর্ষার আগে, হ্যাঁ, যাতে আমাদের যাতায়াতের সুবিধা হয়। এটা স্যাংশন তো হয়েছিল, ইটবালি দিয়েছিল, নেওয়ার কারণটা কি? নেওয়ার কারণে এটা পঞ্চায়েত কইতে পারবো, পঞ্চায়েত কি আমাদের সাথে প্রতারণা কেন করলো এটা পঞ্চায়েতের ব্যাপার। এখানে ওয়ার্ড মেম্বার আছে, সেও কইতে পারবো। আমরা যেহেতু পঞ্চায়েত মিটিংয়ে যাই না, তার গুরুত্বটা আমরা কইতে পারতাম না ঠিকটা, বাদ বাকিটা পঞ্চায়েত কইব। আমরা রাস্তাটা বৃষ্টি এত দিন এলে আর পারি না, ইয়টি অজন্মাতা হে এরপর দিয়া স্যাংশন আসলো, ইট বালু আসলো, আইসা পরে দিয়া কাজ শুরু হইব পরে থেকে রাতারাতি ইট বালু লয়ে গেছে তারা। আপনি জিজ্ঞেস করছেন না কারোর যে কেন নিচে ইটবালি? আরো জিজ্ঞাসা করছি না। এমনি আপনার কি মনে হয় ঘটনাটা? পঞ্চায়েতে কইতার কইলা আমরা তো মনে করছিলাম ওইবই কাজ আইছে, কাজ হইব, মানে তারা কি ওইটা লয়ে গেল গা, তারা তো আর কোনো ব্যবস্থা না। আমরা পঞ্চায়েতের লোক কোনো যোগাযোগ করি না। রাস্তাটা কি সমস্যা? রাস্তাটা তো আমরা আসতে পারি না, ময়লা টয়লা জমা থাকে, গরু বাছুর লইয়া অসুবিধা, গাড়ি টাড়ি আইতারে না, আটকাইতে হে, কোনো কোনো যাইতে হয়তো। আপনার এখন দাবি থাকবে কি? আমরা অনেক পাইতাছি এটা রাস্তাটাও স্যাংশন তো হয়েছিল, ইটবালি দিয়েছিল, তারপর নিয়ে গেল, আপনারা কি কিছু বলবেন এলাকার পক্ষ থেকে? আমরা চাই রাস্তাটাও অনেক লাগে দিন